হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের কেতাবউদ্দিন স্যারের অনুশীলনীর সকল অঙ্ক সলভ সিরিজের আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা প্রথম পত্রের নবম অধ্যায় তথা অন্তরীকরণ অধ্যায়টির অনুশীলনী 9A থেকে প্রশ্ন সমাধান করব। আজকের পর্বে আমরা অনুশীলনী 9A থেকে 3 নংয়ে থাকা 4টি ম্যাথ এ, বি, সি এবং ডি এই 4টি ম্যাথ সমাধান করব। প্রথমেই 3 নংয়ের এ। এখানে বলা হয়েছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x টু দ্য পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 6x টু দ্য পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস 3x এর সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। তো এটা কিভাবে বের করা যেতে পারে? মনে করো x এর যে ভ্যালু টেন্ডস টু ইনফিনিটি সেটা উপরে বসাও, x এর ভ্যালুটা নিচে বসাও। তাহলে উপরে বসাইলে দেখো ইনফিনিটি টু দ্য পাওয়ার 4 মানে উপরেও একটা ইনফিনিটি আসতেছে, নিচেও একটা ইনফিনিটি আসতেছে। তাহলে আমাদের রাশিটা আসছে এরকম, লিমিটিং ভ্যালুটা আসছে ইনফিনিটি বাই ইনফিনিটি, কিন্তু এটা তো সীমাস্ত মান হওয়ার কথা না। তাহলে এটা আমাদের একটু মার্জ করতে হবে। তো কিভাবে করা যেতে পারে? এই টাইপের ম্যাথগুলো করার ওয়ে হচ্ছে লব এবং হরে সর্বোচ্চ পাওয়ার যুক্ত যে চলক সেই চলকটা তুমি কমন নিবা। তাহলে উপরে দেখো সর্বোচ্চ পাওয়ার যুক্ত চলক হচ্ছে x টু দ্য পাওয়ার 4। তাহলে x টু দ্য পাওয়ার 4 যদি আমরা কমন নিই তাহলে 2 মাইনাস 3 বাই x স্কোয়ার প্লাস 1 বাই x টু দ্য পাওয়ার 4। নিচেও x টু দ্য পাওয়ার 4 সর্বোচ্চ, তো এটা কমন নিতেছি 6 প্লাস 1 বাই x মাইনাস 3 বাই x কিউব। তো x কিউব হইলো, এখন আমরা ওই যে এটা ব্যানিশ করে দিতে পারি। x টু দ্য পাওয়ার 4 যেটা আছে উপরে নিচে সেটা ব্যানিশ করে দিই। তাহলে কি থাকতেছে আমাদের উপরে 2 মাইনাস 3 বাই x স্কোয়ার প্লাস 1 বাই x টু দ্য পাওয়ার 4। নিচে থাকতেছে 6 প্লাস 1 বাই x মাইনাস 3 বাই x কিউব। এইবার কি করো, x এর যে ইনফিনিটি ভ্যালুটা আছে সেটা বসাই দাও উপরে। তাহলে আমরা যদি এখানে বসাই x এর ভ্যালুটা, তাহলে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি, এটার মানে হচ্ছে কি কোনো কিছুর যদি ইনফিনিটি দ্বারা ভাগ করা হয় তাহলে এটা টেন্ডস টু জিরো লেখা যেতে পারে, মানে একদম জিরো। তাহলে আমরা বলতে পারি 3 বাই এক্স স্কোয়ার, ইনফিনিটি বসানোর পরে এই ভ্যালুটা চলে আসবে জিরো। তাহলে আমরা যদি বসাই তাহলে মান আসতেছে আমাদের এরকম 2 মাইনাস জিরো, এখানে 1 বাই ইনফিনিটি টু দ্য পাওয়ার 4, তাহলে এটাও জিরো। নিচে দেখো 6 প্লাস এটাও জিরো, এটাও জিরো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2/6 বা 1/3। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এইবার আসো 3 নং এর বি। এখানে বলা হয়েছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3 টু দ্য পাওয়ার x মাইনাস 3 ইনভার্স x ডিভাইডেড বাই 3 টু দ্য পাওয়ার x প্লাস 3 ইনভার্স x, এটার সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। তো এখানে তুমি ইনফিনিটির মান বসাও x এর জায়গায়। তাহলে x এর জায়গায় যদি ইনফিনিটি বসাও তাহলে 3 টু দ্য পাওয়ার ইনফিনিটি মানে ওটা একটা ইনফিনিটি, নিচেও দেখো একটা ইনফিনিটি। তাহলে আমাদের রাশিটা আসছে ইনফিনিটি বাই ইনফিনিটি, কিন্তু এটা তো সীমাস্ত মান হবে না। তাহলে এটা একটু মার্জ করতে হবে। কিভাবে করা যেতে পারে? আমরা উপরে 3 টু দ্য পাওয়ার এক্স এবং নিচেও 3 টু দ্য পাওয়ার এক্স কমন নিতে পারি। কমন নেই, তাহলে কি হয়, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 3 টু দ্য পাওয়ার এক্স 1 মাইনাস 3 ইনভার্স 2x। আমরা কমন নিছি এই জন্য এখানে একটা 3 ইনভার্স এক্স আরেকটা নিয়ে গেছি এখান থেকে, সেজন্য 3 ইনভার্স 2x হয়েছে। বুঝছো? 3 ইনভার্স 2x। তো দেখো উপরেও 3 টু দ্য পাওয়ার এক্স, নিচেও 3 টু দ্য পাওয়ার এক্স বেনিশ করা যেতেছে। তাহলে উপরেরটা আমরা লিখতে পারি 1 মাইনাস 3 ইনভার্স 2x টা আমরা নিচে এইভাবে লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 2x 1 বাই আকারে। এটাও 1 বাই 3 টু দ্য পাওয়ার 2x। এইবার আমরা ইনফিনিটির ভ্যালু যেটা আছে x এর ভ্যালু ইনফিনিটি সেটাও এখানে বসাই, এখানে বসাই, যথাক্রমে অ্যাপ্লাই করি। 1 মাইনাস, দেখো আবার 1 বাই 3 টু দ্য পাওয়ার x মানে 1 বাই 3 টু দ্য পাওয়ার ইনফিনিটি, মানে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি মানে জিরো। বুঝতে পারছো? তাহলে এটা আমরা সরাসরি লিখে দিতে পারি 0, নিচেও লিখে দিতে পারি 1 প্লাস 0। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1। এটাই আমাদের। এবার আসো 3 নং এর সি। বলা হয়েছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি ই ভিত্তিক লগ মানে ই বেজ লগ মানে হচ্ছে লন, তাহলে আমরা এটাকে লন পড়তে পারি, লন 2x মাইনাস 1 মাইনাস লন x প্লাস 5, এটার সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। তো আমরা এটা সাধারণভাবে একটা সূত্র আছে, ওই সূত্রটা অ্যাপ্লাই করি। সূত্রটা আশা করি সবাই জানো। এরকম সূত্রটা হচ্ছে লগ a বাই b ইজ ইকুয়াল টু লেখা যায়
log a মাইনাস log b। তো এখানে দেখো আমাদের দেয়া আছে log a মাইনাস log b, মানে নিচের টার্মটা দেওয়া আছে, আমরা উপরেরটা নিতে পারি log a বাই b, তাহলে আমরা এটা সরাসরি লিখতে পারি log e ভিত্তিক log 2x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 5। মানে আমরা সরাসরি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি, বুঝতে পারছো? নিচ থেকে উপরেরটা আর কি। আচ্ছা, তো এইবার দেখো প্রথম যে ম্যাথটা করছিলাম আমরা 3 এর a, ওইটার মতো হয়ে গেছে। উপরে সর্বোচ্চ পাওয়ার যত চলকের x টু দ্য পাওয়ার 1, নিচেও x টু দ্য পাওয়ার 1, আমরা এখান থেকে x কমন নিই। তাহলে দেখো x কমন নিলে কি হয়, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি e বেজ log x যদি কমন নিই তাহলে হচ্ছে 2 মাইনাস 1 বাই x, এখানেও x কমন নিলাম 1 প্লাস 5 বাই x, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি e বেজ log x বেনিশ, তাহলে 2 বাই 1 বাই x, 2 মাইনাস 1 বাই x, 1 প্লাস 5 বাই x। এখন ইনফিনিটির ভ্যালুটা বসাও ডিরেক্ট, তাহলে কি হচ্ছে log 2 মাইনাস 0 বাই 1 প্লাস 0, আগের মতো। তাহলে আমাদের ডিরেক্ট অ্যান্সার আসছে এরকম ই বেজ log 2, 2 বাই 1 মানে 2। তাহলে এটা কি তুমি এইটুকু অ্যান্সার রাখতে পারো, অথবা চাইলে ln 2 লিখতে পারো। তাহলে তোমাদের অ্যান্সার এটা অথবা এটা, ঠিক আছে? এইটুকু। তো এবার দেখো আজকের ক্লাসের শেষ ম্যাথ 3 নং ডি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 টু দ্য পাওয়ার x ইন্টু সাইন b বাই 2 টু দ্য পাওয়ার x, এর সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। এটা অবশ্যই এমসিকিউ আসে, এমসিকিউ আসলে এটা ডিরেক্ট অ্যান্সার দেখেই বলে দেওয়া যায়। তো আমরা আগে রিটেনের জন্য প্র্যাকটিস করি। এই ম্যাথটা করার জন্য তুমি ধরে নিবা সাইনের পরে যেটা আছে সেটা ইজ ইকুয়াল টু থিটা বা কোনো একটা কিছু, b বাই 2 টু দ্য পাওয়ার x ইজ ইকুয়াল টু থিটা, এটা আমরা ধরে নিছি। তার মানে তুমি বলতে পারো 2 টু দ্য পাওয়ার x ইজ ইকুয়াল টু b বাই থিটা, এইখান থেকে মানে আর গুণন করে দিছি আর কি আমরা। এখন তুমি মূল যে রাশিটা আছে সেখানে দেখো x এর ভ্যালু ইনফিনিটি ধরা হয়েছে, তাহলে থিটার ভ্যালুটা আসলে কি হয়, আমরা লিমিটটা চেঞ্জ করে দিব আর কি। তাহলে দেখো x যদি ইনফিনিটি হয় তাহলে থিটা আসলে কোন দিকে যেতেছে, দেখো তো এখানে তুমি যদি x এর ভ্যালুটা বসাইতা ইনফিনিটি, কারণ আমরা এখানে বলছি x যদি ইনফিনিটি হয় তাহলে দেখো 2 টু দ্য পাওয়ার ইনফিনিটি মানে নিচেরটা ইনফিনিটি, b বাই ইনফিনিটি মানে 0। কোনো কিছুর কে যদি যখন তুমি ইনফিনিটি দ্বারা ভাগ করবো তখন অ্যান্সার 0 হয়, তার মানে থিটার ভ্যালু 0। আমরা এখানে বলতে পারি থিটার ভ্যালু 0। তো আমরা ম্যাথটা করি, লিমিট এক্সটা আমরা থিটার মাধ্যমে চেঞ্জ করে দিছি, তার মানে থিটার ভ্যালুটা এক্স এর ভ্যালু ইনফিনিটিতে পৌঁছাইলে থিটার ভ্যালু পৌঁছায় জিরোতে, বুঝতে পারছো? এই তো। আর আমরা এখানে বের করছি 2 টু দ্য পাওয়ার এক্স মানে বি বাই থিটা, বসাই দিই বি বাই থিটা, এটা হচ্ছে থিটা। সাইন বি বাই 2 টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু আমরা ধরে নিছিলাম থিটা। এখন দেখো লিমিট থিটা টেন্ডস টু 0, বিটা আলাদা করো, সাইন থিটা ডিভাইডেড বাই থিটা, বিটা এই পাশে নিয়ে এসে পড়ি আমরা, লিমিট থিটা টেন্ডস টু 0, সাইন থিটা ডিভাইডেড বাই থিটা। এখন একটা বিখ্যাত সূত্র তো এরকম পড়ছো তোমরা, যে এইটুকুর মানে হচ্ছে 1, তার মানে b ইন্টু 1 ইজ ইকুয়াল টু b, এটাই আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, এর পরের ক্লাসে আমরা 4 নং থেকে শুরু করব। তো ভালো থেকো, সালাম আলাইকুম।